হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ ছিল বাড়িতে মা লক্ষ্মীর পুজো, তাই লক্ষ্মী মাকে আসনে আমরা বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পেখম এখন আলপনা দিতে শিখে গেছে, তাই আমাদের সব দরজার পাশে পাশে মা লক্ষ্মীর পা এঁকে দিয়েছে। আর এই যে আমাদের নিয়ম, চালুনগুলোতেও আলপনা দেয়, তাই সেগুলোতে লক্ষ্মীর পা সুন্দর করে আঁকিয়ে দিচ্ছিল। আর এই যে মা লক্ষ্মীর পাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে। আর পেখম প্রত্যেকটি ঘরের পাশে পাশে দিয়েছে, এমনকি তুলসী বেদি, ঠাকুরের মন্দিরের সামনে সব কিছু ওই করেছে। আমাদের পুজোর জোগাড় কমপ্লিট। মা দেখি এখানে বসে বসে অপেক্ষা করছে ঠাকুর মশাইয়ের। লক্ষ্মী পুজো নাকি ঘরেই করতে হয়, তাই আমাদের এই লক্ষ্মী পুজো অনেক দিন আগে থেকেই এই ঘরটিতে হতো, সেই কারণেই এখনো এই ঘরটিতেই পুজো হয়। ঠাকুরের সবকিছু জোগাড় হয়ে গিয়েছে, এখন ঠাকুর মশাইয়ের আসার পালা। ঠাকুর মশাই এসে গিয়েছে, আমাদের পুজোও শুরু হয়ে গিয়েছে। আর দেখো, ভোগ চারিদিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আমি আর মা মিলেই উপোস করে পুজোর জোগাড় করি, তাই দুজন মিলেই আমরা পুজো করে অঞ্জলি দিই। এখন আমাদের পুজো শেষ হলো, আর দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে। আমি আবার প্রত্যেক বছর পাঁচালি পড়ি, তাই মা লক্ষ্মীর পাঁচালি পড়তে বসে গিয়েছি। এই পাঁচালি পড়া হলে মা আবার যাবে এই ডোলা নৌকো নিয়ে নদীতে ভাসাতে। মা দেখি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে নদীতে ভাসাতে যাবে বলে। আর পেখমও দেখছি পিছু পিছু ঠাম্মি দাদুর সঙ্গে যেতে শুরু করেছে, কারণ ও দেখবে নৌকো ভাসানো। এই লক্ষ্মী পুজোর দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই দিনটিতেই পেখম আমার কোলে এসেছে। তাই এই পুজোর দিনটিতে আমি যতটা পারি ভীষণ মজা করে কাটানোর চেষ্টা করি, আর বাজে এনে ফুটিয়ে পেখমকে আনন্দ দেই। আজকের এই লক্ষ্মী পুজোর ব্লগটি এখানে শেষ করছি। পরবর্তী একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।